আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আজকে বেশ কিছুদিন যাবৎ একটা বিতর্ক আমরা দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে ব্যাংক নিয়ে একটা বিতর্ক, যে আসলে যে সংখ্যাগরিষ্ঠ শেয়ারের যারা মালিক, আসলে তাদেরকেই ব্যাংকের দায়িত্বে দেওয়া উচিত। তো সেই বিবেচনায় আমরা জানি যে ইসলামী ব্যাংকের সংখ্যাগরিষ্ঠ শেয়ারের মালিক এস আলম। তো সেই বিবেচনায় আসলে এস আলমকেই আসলে ঘুরে ফিরে এটাই প্রতিষ্ঠিত করতে চায় একটি মহল, যে এস আলমকেই আসলে ইসলামী ব্যাংক ফিরে দেওয়া উচিত, এস আলমই বৈধ মালিক। তো এই যুক্তিতে যদি আপনারা এস আলমকে ব্যাংক ফিরে দিতে পারেন, তাহলে এই যুক্তিতে সব কিছুই তো ফিরিয়ে দিতে হবে। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ভোটের মালিক হচ্ছে শেখ হাসিনা। আমরা বিগত ফ্যাসিস্ট আমলে ভোটের এই চিত্রই দেখেছি, রাতের ভোটের এই চিত্রই দেখেছি, যে অধিকাংশ ভোটের মালিক শেখ হাসিনা। নৌকা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল বিগত আমলে, আমরা এই দৃশ্যই দেখতে পেয়েছি। তাহলে বাংলাদেশের যতগুলো সিটি কর্পোরেশন থেকে মেয়রদেরকে বরখাস্ত করা হয়েছে, তারা তো অধিকাংশ ভোটের মালিক। তো সেই বিবেচনায় তো তাদেরকেও তো এনে ওই তাদের দপ্তরে বা তাদের দায়িত্বে পুনর্বহাল করা উচিত। পৌরসভাতে যারা অধিকাংশ ভোটের মালিক হয়েছিল, তাদেরকে পুনর্বহাল করা উচিত। যারা অধিকাংশ ভোট পেয়ে সংসদে বসেছিল, তাদেরকে সংসদে পুনর্বহাল করা উচিত। সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে যিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন, তাকেও তো তাহলে তার পদে পুনর্বহাল করা উচিত। আমরা দেখলাম সংবিধানের দোহাই দিয়ে, নিয়ম কানুনের দোহাই দিয়ে, সংখ্যাগরিষ্ঠতার দোহাই দিয়ে আজকে সেই পুরনো সিস্টেমকে আমাদের উপর চাপিয়ে দিতে চায়। পুরনো সিস্টেম যদি আপনারা চাপিয়ে দিতে চান, তাহলে পুরনো সব কিছুই নিয়ে আসেন। একেবারে পৌরসভা, উপজেলা, সিটি কর্পোরেশন, সংসদ, সরকার, প্রধানমন্ত্রী সব নিয়ে আসেন আপনারা। শুধুমাত্র নিজেদের স্বার্থে যতটুকু প্রয়োজন ওইটুকু রেখে, আর যেখানে যেখানে নিজেদের স্বার্থে পুরনোগুলো পুনর্বহাল করা প্রয়োজন সেইটুকুর কথা বলবেন। এই সিস্টেম তো চলতে পারে না। করলে পুরোটাই মানবেন, পুনর্বহাল করলে পুরোটাই পুনর্বহাল করবেন। সংখ্যাগরিষ্ঠতার দোহাই দিলে পুরাতন যে সংখ্যাগরিষ্ঠতার প্রতিনিধি, তাদেরকে পুরোটাই আপনারা পুনর্বহাল করেন। সংবিধানের দোহাই দিয়ে যদি সব কাজ করতে চান, তাহলে কেন আবার স্বাধীনতার ঘোষক নিয়ে আপনারা সংবিধানের বিপরীত অবস্থান ঘোষণা করেন? যদি সংবিধানের দোহাই দেন, তাহলে পুরো সংবিধানটাকে আপনাদেরকে মানতে হবে। তাহলে আপনারা স্বাধীনতার ঘোষক নিয়ে আপনারা সত্যিটা বলতে পারবেন না। যেটা মিথ্যা আমাদের উপর চাপানো হয়েছিল, সেটাই আপনাদেরকে বলতে হবে। তো যাই হোক, সুবিধাবাদী চরিত্র থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এই সরকারকে বের হয়ে আসতে হবে, রাষ্ট্রের দায়িত্বশীলদেরকে বের হয়ে আসতে হবে, সরকারের দায়িত্বশীলদেরকে বের হয়ে আসতে হবে সুবিধাবাদী চরিত্র থেকে। তাহলে আমি মনে করি এই দেশ, এই জাতির জন্য সেটা শুভকর হবে, সেটা মঙ্গলজনক হবে। তো আসেন আমরা সবাই মিলে এই একটি সুখী, সমৃদ্ধ, শ্রমিক বান্ধব, কল্যাণ রাষ্ট্র গড়ে তুলতে ঐক্যবদ্ধ হই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।